অনেকেই কয় উপপ্রধান উপদেষ্টা নাকি ওই মানে আসিফ নজরুল। বিপ্লবী চেতনার গোয়ামারার মূল দায় আসিফ নজরুলের। এখন যা যা গ্যাঞ্জাম হচ্ছে না, যা যা প্রবলেম হচ্ছে, এর দায় সম্পূর্ণ আসিফ নজরুলকে নিতে হবে। 5ই আগস্ট হাসিনা পলানোর আগেই আসিফ নজরুলকে ওয়াকার সাহেব ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে যায়। আসিফ নজরুলকে বলতে হবে যে সে কি কি করেছে ওই সময়গুলোতে, ক্যান্টনমেন্টে যায় কি কি ঘুটু করেছে এটা বলতে হবে, টাইম ধরে ধরে বলতে হবে, মিলে দিতে হবে কিন্তু আমাদেরকে। এরকম হুমকি কলে হাসিনার মন্ত্রীরাও কখনো দেয় নাই, কারণ আপনাকে অপমান করেছে ফেসবুকে লিখে। 5ই আগস্ট একটা এলিট সেটেলমেন্ট হয়েছে রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে। ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা। আসিফ নজরুল যেদিন ক্ষমতা হারাবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে ঘৃণিত হবে। কোনো মানুষ তারা পৃথিবীর সবকিছু জানে, একজন ব্যক্তি সম্পর্কে নাম নিব না, আরে এই জাতির পিতা বানায় দিলে না দেওয়া পর্যন্ত সে থামবে না। মানে তারে জাতির পিতা না বানায় দেওয়া পর্যন্ত সে থামবে না, অথবা তারে জাতির পিতা বানায় দিলে পর্যন্ত সব সমস্যার সমাধান হয়ে যাবে। জাতির পিতা মানে নতুন জাতির পিতা। আচ্ছা, তো এই নতুন জাতির পিতা কোট আনকোট যখন এই ঐতিহাসিক ছাত্র আন্দোলন শুরু হয়, বলেছিল এটা আতাতের আন্দোলন, সাজানো আন্দোলন, বলেছিল না? বলেছিল। আমাদের যারা ছাত্ররা জীবন দিয়েছে, আন্দোলন করেছে, তারা তো ফেসবুকের লাইকের জন্য বা সস্তা জনপ্রিয়তার জন্য করে নাই। আগে সারাদিন খালি সমালোচনা করতাম আর মানুষ মাথায় তুলে নাচতো।